প্রিয় বন্ধুরা, 10-20 টাকার এরকম ইভিনিং স্ন্যাক্স আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। কেবলমাত্র সামান্য উপকরণ দিয়ে তৈরি করুন, কোনো এক্সট্রা উপকরণ নেই, যার টেস্ট ইভিনিং স্ন্যাক্স হিসেবে জিভে জল নিয়ে আসবে। আর চটজলদি বানাতে পারবেন, বানিয়েও রেখে দিতে পারবেন। সেরকমই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, থেকে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ যাবেন না, শেষ পর্যন্ত দেখুন। এই উপকরণ দিয়ে আপনিও সহজে এরকম খাস্তা একটু স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আমি বাজার থেকে আনা খুব সামান্য উপকরণ, যেটা সব সময় পাওয়া যায়, সেইটা নিয়ে নিয়েছি। ইভিনিং স্ন্যাক্সগুলো যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই, যা জিভে জল নিয়ে আসবে। আর সন্ধেবেলা মুড়ির সঙ্গে বা গরম ভাতে, ডালের পাতে কিন্তু এই 10-20 টাকার উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। চলুন, এর জন্য যে উপকরণগুলো নিয়েছি আপনার হাতের কাছেই, আপনি কিন্তু সচরাচর বাজারে খুঁজলেই পেয়ে যাবেন। তাহলে বানিয়েই ফেলি, যে উপকরণটা বলে ফেলি বন্ধুরা। এই মেথি চিংড়ি, এটা সবসময়ই পাওয়া যায়। আর এগুলো পরিষ্কার করে এরকম জলে ছেঁকে ধুয়ে তুলে নিন, একটু বালি থাকে প্রথমে ধোয়ার পরে। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, একটু তেল আর একটু লবণ দিলাম। অনেকে কাঁচা বড়া বা পাকোড়া রান্না করেন, তা না করে এইভাবে করলে এর মধ্যে যদি কোনো আলাদা কিছু থাকে সেই দোষটা কেটে যায়, অর্থাৎ জার্মস থাকলে নষ্ট হয়ে যেতে পারে। এবার চিংড়ি মাছগুলো যোগ করে দিলাম তেলে আর লবণ হলুদের মধ্যে। এতে কিন্তু কড়াটার গায়ে লাগবে না, এরকম ছোট ছোট মাছ থাকে, না খেলে ফেলে দিতে পারেন। যাই হোক, এবার আস্তে ধীরে, এখন নাড়াবেন না, একটুখানি হতে দিন, ধীরে ধীরে একটুখানি নাড়িয়ে দিন, খুব নরম হাতে, নালে কিন্তু একদম গলে যাবে। আর এইভাবে ধীরে নরম হাতে নাড়লে চিংড়ি মাছগুলো বেশ শক্ত থাকে। দেখুন জলটা কমে ড্রাই হয়ে গেছে, যা সামান্য একটু জল আছে, একটুখানি 2-5 মিনিটেই ব্যাস রেডি হয়ে গেল ড্রাই। দেখুন এইবার আপনি তুলে কন্টেনারে ভরে রেখে দিন। সর্ষের তেল পেঁয়াজ দিয়ে এরকম কাঁচা মেখেও খেতে পারেন, বা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে ভাজাও করে নিতে পারেন। আর চপ বানালে তো আর কথাই নেই। আমি আপনাদের চপটাই বানিয়ে দেখাবো, বা কাটলেট, যা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বেশ মুখরোচক। আমি প্রথমে নিয়েছি 1 কাপ চিড়ে, ভিজিয়ে রেখেছি 10 মিনিট, আর চিংড়ি মাছ কিছুটা নিয়েছি 1 কাপ মাপের। এইবার এই চিড়েটা প্রথমে মধ্যে প্রায় একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়েছি, 1 মুঠো কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল বানাবার ইচ্ছায়, আর 4টে রসুন কুচিয়ে দিচ্ছি। বেশ ভালো করে চিড়েটা মেখে নিন বন্ধুরা, মিহি করে। এবার একটু টেস্ট অনুযায়ী লবণ যোগ করে দিন। তার সঙ্গে যোগ করুন পরিমাণ মতো সামান্য হলুদ, 1/2 টিস্পুন মাপের। এবার এগুলো বেশ মিশিয়ে মিশিয়ে মাখতে থাকুন বন্ধুরা। যত মিহি মাখা হবে ততই কিন্তু আপনার পাকোড়াটা ভালো হবে। এরকম করে করে দেখুন শেপে আসছে নাকি, আসছে না মানে আরেকটু মাখতে হবে। এবার চিংড়ি মাছগুলো যোগ করে আর একটুখানি বেশ ভালো করে মিহি করে মাখুন। এই চিংড়ি মাছ কিন্তু একটু সাবধানে মাখবেন, হাতে কিন্তু কাঁটাগুলো ফুটে যায় অনেক ক্ষেত্রে, চামচ দিয়েও মাখতে পারেন। এই মেখে নেওয়া উপকরণের সঙ্গে এবার যে অনুযায়ী লঙ্কার গুঁড়ো খাবেন একটুখানি যোগ করে দিন। আমি সামান্য একটু যোগ করেছি, বেশ ভালো করে মেখে নিয়েছি। এইবার কিন্তু এইভাবে মাখলে হবে না বন্ধুরা, দেখুন এখনও কিন্তু ঠিক মতো শেপে আসেনি, মানে ছেড়ে গেছে। এইভাবে যদি মাখেন তাহলে কিন্তু ছেড়ে যাবে। বড়া করার সময় 2 চামচ মাপের বা 3 চামচ ময়দা যোগ করে দিন। ততক্ষণে তেলটা রেডি হয়ে গেছে, বেশ গরম। এইবার দেখুন বড়াগুলো বেশ পাকিয়ে নিন, চেপে চেপে এরকম করে শেপ দিয়ে নিন এক হাতে, আস্তে আস্তে ছেড়ে দিন। এইভাবে ছাড়তে থাকুন ধীরে ধীরে, আর ক্রমে আস্তে ধীরে গ্যাসটা দিন আর ভাজতে থাকুন এক হাতে। দেখুন পুরো পাকোড়াগুলো হয়ে যাবে। আস্তে ধীরে এরকম হয়ে গেলে তুলে নিন, আর বাকি বেশি তেল থাকলে বেশিও দিতে পারেন। ক্রমে মুচমুচে করে ভেজে রেডি করে নিন। দ্বিতীয়বারের যে আমি কাটলেট বলুন বা চপ বলুন বা পাকোড়া বলুন, সেগুলো একটু অল্প তেলে দিয়েছি, এভাবেও কিন্তু করা যায়। আর চিড়ে আর ময়দা দিয়ে মাখলে তেলটা একটু কমই টানে। এইভাবে দেখুন আস্তে ধীরে বাকিগুলো যোগ করে দিন আর ক্রমে ভেজে নিন। এইভাবে অল্প ভেজেও তুলে রাখতে পারেন, যেগুলো খাওয়ার আগে ভেজে নিলেই হলো। এইভাবে কিন্তু 2-1 দিন ভালোভাবেই থেকে যায়, যেহেতু চিংড়ি মাছগুলো বয়েলড, আবার একটু অল্প করে ভেজে নেওয়া হচ্ছে। ব্যাস বন্ধুরা, তাহলে সময়ও কমে যায়। অতিথি আসলেও আপনারা এরকম রেডি করে ভেজে নিতে পারেন, বা ভেজে তুলে রাখতে পারেন, যখন ইচ্ছা তখনই ভেজে খাওয়া যায়। বেশ মুখরোচক, টেস্টি, সামান্য কিছু পয়সা আর ঘরোয়া চিড়ে মুড়ি সবারই ঘরে থাকে, সেইগুলো দিয়েই করা যায়। এইভাবে বাকিগুলো এগুলো ভেজে তুলে রেডি করে নেব। কতটা খাস্তা হয়েছে বুঝতেই পাচ্ছেন। এখন তুলে তেলটা ঝরিয়ে নিয়ে নিন। বাকি কিছুটা দেখুন আমি একদম উইদাউট অয়েলে করেছি বন্ধুরা, এগুলোও কিন্তু কাঁচা থাকবে না, এরকমভাবেও করে নিতে পারেন। এগুলোও ভালো খেতে লাগে। যারা তেল কম বা শারীরিক অসুস্থতার জন্য, যেহেতু চিড়ে দিয়ে বানানো, সেটা কিন্তু একদম হেলদি আপনার চিংড়ি মাছের পকোড়াগুলো। যাই হোক, মুচমুচে পকোড়াগুলো এখন আমি
বা কাটলেট পরিবেশন করে দিচ্ছি, বানিয়ে ফেলুন। কীরকম হয়েছে দেখতেই পাবেন। আর এগুলো অল্প তেলে ভাজা, যেটা আপনাদের ইচ্ছা সেটাই বানিয়ে নিতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসেবে জমে যাবে ঘরোয়া উপকরণ দিয়ে। যাই হোক, আমি তো রেডি করে ফেললাম। এবার একটুখানি পেঁয়াজ, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, লেবু আর একটু বিট লবণ বা লবণ দিয়ে মেখে সঙ্গে যোগ করে নিন। আর যারা সস খেতে চান তারা সসটা নিয়ে নিতে পারেন, বা কাসুন্দি দিয়েও কিন্তু দারুণ খেতে লাগে। তাহলে পুরো রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন হয়েছে বানিয়ে ফেলুন, জানান। এমন মুখরোচক রেসিপি সহজ চটজলদি বানিয়ে নেওয়ার অনুরোধ রইল, আর কম সময়ে বানানো যায়। এবার দেখুন কতটা খাস্তা হয়েছে। ভেতরটাও ভেঙে দেখিয়ে দিই, দেখুন কতটা ভেতরটা মুচমুচে হয়েছে। চিংড়ি মাছগুলো সেদ্ধ করার জন্য 1000 গুণ টেস্ট কিন্তু বেড়ে যাবে। যাই হোক, তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হলো লাইক, শেয়ার আর কমেন্টস করে জানিয়ে দিন। আর একটু এরকম সস নিয়ে নিন, ব্যাস। আর যত খুশি খান, একদম আনলিমিটেড খেলেও কোনো অসুবিধে নেই, ঘরোয়া উপকরণ। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।